শুধু দায়িত্ব নয়, আরে মাদ্রাসা কি গুরুত্ব সেটা যদি জানতে হয় একবার স্বাধীনতা আন্দোলনকে আপনার সামনে নিয়ে আসতে হবে। ইংরেজরা যখন ভারতের মধ্যে ভারতকে দখল করে নেয়, তখন যে প্রথমবারের মতো ভারতের মধ্যে যে আন্দোলন সৃষ্টি হয়, ভারতের মধ্যে যে প্রথম ইনকিলাব সৃষ্টি হয়, কার দ্বারাতে সৃষ্টি হয়েছিল? মাদ্রাসাতে পড়ুয়া আলেমদের দ্বারাতে সৃষ্টি হয়েছিল। একজন ছোট্ট মাদ্রাসাতে পড়া একজন আলেম সর্বপ্রথম ভারতের বুকে ফতোয়া দিয়েছিল। সে আলেমটার নাম কি? আল্লামা ফজলে হক খায়রাবাদী। আল্লামা ফজলে হক খায়রাবাদী ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজদের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ ঘোষণা করেছিলেন। যার কারণে সে আলিমকে কি করা হয়েছিল? আন্দামান নিকোবরে পাঠানো হয়েছিল। আন্দামান নিকোবরে পাঠানোর পর একজন ইংরেজ অফিসার হযরতে আল্লামা ফজলে হক খায়রাবাদীর দরবারে এসে বলেছিল, হে আল্লামা ফজলে হক খায়রাবাদী, তুমি তোমার ফতোয়া তুমি ঘুরিয়ে নাও, তুমি তোমার ফতোয়া থেকে তুমি কি করো? রুজু করে নাও। যদি তুমি রুজু করে নাও, তুমি তোমার ফতোয়াকে ঘুরিয়ে নাও, তাহলে তোমাকে উচ্চ পদস্থ করব, তোমাকে জমিদারি দিব, তুমি তোমার ফতোয়াকে ফিরিয়ে নাও। সেই সময় হযরত আল্লামা ফজলে হক খায়রাবাদী ইংরেজের মুখে থুতু ফেলে বলেছিল, হে ইংরেজ সরকার যতই লোক দেখাও না কেন, আমরা হলাম মুহাম্মদ আরবির গোলাম। আমাদের কলম থেকে যে ফতোয়া বের হয়ে যায়, যুগের সরকার বদলে যায়, কিন্তু ওলামায়ে হাক্কানির ফতোয়া বদলায় না। মাওলানা এবং এই মাদ্রাসা পড়ুয়া আলেমদের কি অবস্থা? এই ফতোয়ার কারণে কি রকম ইনকিলাব আছে, কি রকম পরিবর্তন আছে, কি রকম আন্দোলন হয় ভারতের বুকে। সর্বপ্রথম এই আন্দোলনের মধ্যে নেমে আসে, এই ফতোয়ার পরে পরে কে নেমে আসে? আল্লামা কিফায়াত আলী কাফি। আল্লামা সৈয়দ কিফায়াত আলী কাফি নেমে আসেন। তারপরে ইংরেজরা তিনার প্রতি নির্যাতন চালিয়ে যায় এবং নির্যাতন কিভাবে চালিয়ে যায়? মুরাদাবাদ ইউপির একটি শহর, সেই মুরাদাবাদে আসরের নামাজের পরে তাকে রমজান মাসে চোরাহের মধ্যে কি করা হয়? ফাঁসিতে ঝুলানো হয়। এই যে ভারতের মধ্যে আজ আমরা শান্তির শ্বাস নিচ্ছি, স্বাধীনতার শ্বাস নিচ্ছি, এটা কারোর জন্য নয়, বরং একজন ওলামায়ে হাক্কানির ফতোয়ার বরকত, যার কারণে ভারত থেকে আমরা ইংরেজদেরকে 7 সমুদ্র 13 নদী পার করে আমরা ফেলে এসেছি। বাহাদুর শাহ জাফরের সামনে কি করা হয়েছিল? তিনার সন্তানদের গলাকে কেটে থালার মধ্যে পেশ করে তার সামনে রঙ্গুনের জেলে নিয়ে এসে দেখানো হয়েছিল যে এই দেখো তোমার সন্তানদেরকে কাটা হলো, এ আমরা কুরবানি দিয়েছি, ওলামায়ে হাক্কানিরা কুরবানি দিয়েছে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বলা হয়েছিল, ইংরেজরা বলেছিল দমদমে মে দম नहीं अब खैर मांगो जान की ए জাফর अब ठंडी हुई शमशीर हिंदुस्तान की। ভারতের যে মুঘল সম্রাট, একটাই সম্রাট, সে সম্রাটকে কি করা হয়েছে? বন্দী বানানো হয়েছে, তাই খুশি মানানো হয়েছিল। আর এই শের, এই কবিতা বলা হয়েছিল, এর বিপরীত কি বলা হয়েছিল কবিতা? বাহাদুর শাহ জাফর শেষ মুঘল সম্রাট বলেছিলেন যে গাজিयों में बू रहेगी जब तलक ईमान की, गाजियों में बू रहेगी जब तलक ईमान की, कसरे लंदन तक चलेगी तेग हिंदुस्तान की। हे इंग्रेज सरकार, आज के বাহাদুর শাহ জাফরকে জেলে ভরে তোমরা মনে করছো ভারত থেকে ইসলামকে মিটিয়ে দিলাম, ভারত থেকে আমি সবকে শেষ করে দিলাম। এটা তোমার ভুল ধারণা। কি গাজীদের মধ্যে, মুসলমানদের মধ্যে যতদিন ঈমানি পাওয়ার থাকবে, যতদিন মুসলমানদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভয় থাকবে, ততদিন শুধু ভারত নয়, বরং কি করবে? লন্ডনের কি করবে? কাসরে লন্ডন, লন্ডন পর্যন্ত, লন্ডনের কাসর পর্যন্ত, লন্ডনের রাজপ্রাসাদ পর্যন্ত কি করবে? তাদের ঈমানি জজবাতে থরথর করে কাঁপবে। যারা লন্ডনকে নিজের কেবলা বানিয়েছে এবং বিভিন্ন জায়গাকে যারা মনে করছে যে এগুলো কি দেশ চালাবে, যাদেরকে গোটা দুনিয়ার রোল মডেল মনে করছে, গোটা দুনিয়ার যুবকরা যাদেরকে আইডিয়াল ভেবে চলছে, তাদের জন্য বলি এপিস্টান ফাইল খুলে গেছে। তারা জানে দুনিয়ার মানুষ যাদেরকে রোল মডেল মনে করছে, যাদেরকে ফলো করে আমাদের যুবকরা চলে, তারা এত নিকৃষ্ট। গোটা দুনিয়ার যারা অধিকারের কথা বলে, নারী শিশুদের এবং নারীদের ওমেন রাইট নিয়ে যারা কথা বলে, মানব অধিকার নিয়ে যারা কথা বলে, তারা আজকে কি করেছেন? তাদের ফাইল আজ খুলে গেছে। গোটা বিশ্ববাসী দেখছে যে তারা কিভাবে নারীদের প্রতি নির্যাতন করেছে, কচি কেঁচু শিশু মেয়েদের প্রতি কিভাবে নির্যাতন করেছে, তাদের প্রতি নির্যাতন চালানোর পর তাদেরকে জবাই করে খেয়ে নিয়েছে। সাজেদা, একজন মা সাজেদা, তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার দানকে যেন কবুল করে। মুআজ্জাজ সামিনে কেরাম, এই মাদ্রাসাতে পড়ে ভারতের বুকে ইনকিলাব নিয়ে এসেছে, পরিবর্তন নিয়ে এসেছে। ভারতের বুকে যখন ইংরেজরা এসে মাদ্রাসাকে ব্যান্ড করে দেয়, তখন দ্বীনি তালিম শিখানোর কোনো লোক ছিল না।
ওলামায়ে হাক্কানিরা, ওলামায়ে আহলে সুন্নাতরা, ওলামারা গ্রামে গ্রামে গিয়ে, মসজিদে মসজিদে গিয়ে জনগণকে ইসলামের শিক্ষা দিয়েছেন, ইসলাম তাদের কাছে পৌঁছিয়েছেন। ইসলাম মুসলমানদের শিক্ষাকে যখন ভারতের মধ্যে ব্যান করে দেওয়া হয়, এই ওলামায়ে কেরামরা গ্রামে গ্রামে গিয়ে ওযু করা কিভাবে, রাসূলের প্রতি ভালোবাসা কি, ভালোবাসতে হবে কিভাবে, দ্বীনের তালিম তিনারা দিয়েছেন। আর ভারতের বুকে যদি সেই আলিম ওলামারা না থাকতো, ভারতের বুকে ইসলাম থাকতো না, মুসলমান থাকতো না, খোদার নাম লেনেওয়ালা কেউ থাকতো না। ইতিহাসের প্রমাণ, যে যে দেশ থেকে ওলামারা সরে গেছে, যে দেশ থেকে মাদ্রাসা উঠে গেছে, সে দেশ থেকে ইসলাম শেষ হয়ে গেছে, সে দেশ থেকে ইসলাম শেষ হয়ে গেছে। আপনারা মনে করবেন যে আমি হয়তো মনগড়া কথা বলছি, ইতিহাস একবার তুলে দেখেন। স্পেনের বাদশার কি পরাজয়ের পর, মোহাম্মদ বিন আব্দুল আজিজের পরাজয়ের পর, সেখানে গারতানার মধ্যে তিনি কি করেছিলেন, সেখানকার মুসলমানদেরকে এপ্রিল ফুলের নামে সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে জাহাজ সহ ডুবিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানদেরকে মসজিদের ভিতরে ভরে, মুসলমানদেরকে মাদ্রাসার ভিতরে ভরে দরজা বন্ধ করে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। মুসলমানদের জাজবায় এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তারা বিলাসিতার মধ্যে পড়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে কাপুরুষতাকে ভরে দিয়েছিলেন, তাদের মধ্যে ঈমানি জজবা ছিল না। মুসলমানরা স্পেনকে হাতছাড়া করে দিয়েছিল, হাজার হাজার লাখো লাখো মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। আজকে স্পেনের বুকে আজকে আল্লাহর নাম লেনেওয়ালা কেউ নেই, কারণ সেই দেশ থেকে ইসলাম আলিম ওলামাকে শেষ করে দেওয়া হয়েছে, মাদ্রাসাকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে ডিজিটাল যুগে আমরা বসবাস করছি, আজকে স্পেনের বুকে হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার মসজিদ আছে, কিন্তু সেই মসজিদ এবং মাদ্রাসার মিনার থেকে, মাদ্রাসা থেকে কি হচ্ছে, আজকে আজ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ উচ্চারণ হয় না, বরং কিসের শব্দ উচ্চারণ হয়, গির্জার ঘন্টার শব্দ উচ্চারণ হয়। আজকে আর সেই মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি উঠে না, সেখান থেকে গির্জার ঘন্টা লাগে। মুসলমানরা কিভাবে স্পেনকে হারালো এই জন্যই যে ইসলামকে ছেড়ে দিয়েছিল, তারা মাদ্রাসা এবং দ্বীনি শিক্ষাকে ছেড়ে দিয়েছিল, তারা ওলামার কদর করা ছেড়ে দিয়েছিল। ওলামাদের এবং সাধারণ মানুষের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে তাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কাপুরুষতা এবং দুনিয়ার মানুষের ভয় ভরে দিয়েছিলেন, তাদের বিলাসিতায় পড়ে যাওয়ার কারণে মাদ্রাসাকে আমাদেরকে জিন্দা করতে হবে। ইসলাম তবে জিন্দা হবে, আর যদি মাদ্রাসা আমরা জিন্দা না করতে পারি, মাদ্রাসার মধ্যে সঠিক তালিম না দিতে পারি, তাহলে কিন্তু ইসলাম শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন, আলিমরা হচ্ছেন কি নবীর ওয়ারিস, আর নবীর ওয়ারিসই কি করবে, দ্বীন চালাবে। মুআজ্জাজ শামিনে কেরাম, তবে মা ও বোনের কাছে আমার একটা রিকোয়েস্ট, শুধু মাদ্রাসায় এই জন্য নিজের সন্তান সন্ততিকে পাঠাবেন না, নিজের মেয়েদেরকে সকালবেলায় মাদ্রাসায় এই জন্যই পাঠাবেন না যে বিয়ের সময় পাত্রী যখন দেখতে আসবে, পাত্রপক্ষকে বলবো যে আমার মেয়ে কোরআন জানে, মাদ্রাসা থেকে কোরআন শিখে এসেছে, এই নিয়ত করে যদি পাঠান, তাহলে কিন্তু মাদ্রাসায় পাঠিয়ে কোনো লাভ হবে না। মাদ্রাসায় এই জন্যই পাঠাবেন যেন আপনার মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিখতে পারে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাতের প্রতি আমল করতে পারে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাতের প্রতি আমল করতে পারে। ফাতেমাতুজ জাহরা কিভাবে রাত্রি জাগরণ করে খোদাকে রাজি করিয়েছিলেন, ওই সমস্ত বিষয় যেন সে জানতে পারে, ওই জন্য মাদ্রাসাতে পাঠাবেন। আর মাদ্রাসাতে এই জন্য পাঠালাম যে আমার সন্তান, আমার মেয়ে এই জন্য মাদ্রাসাতে যাচ্ছে, যে বিয়ের সময় বলতে পারবো যে আমার মেয়ে কোরআন জানে, ওই রকম পাঠিয়ে কিন্তু জাতির কিন্তু লাভ হবে না। আর একটা জিনিস, মাদ্রাসার শিক্ষার গুরুত্বটা কতটা আজকে আপনাদের সম্মুখে আমি বলি, যে মাদ্রাসার দ্বীনি তালিম না থাকার কারণে আজকে সমাজে আমরা সঠিক জাতিতে সঠিক আমরা নেতা দিতে পারছি না, জাতিকে সঠিকভাবে চালাবে এইরকম লোক দিতে পারছি না। আজ যে আমাদের অবনতি, এর কারণ হচ্ছে যে আমরা শিক্ষার দিক দিয়ে আমরা মহিলাদের প্রতি নির্যাতন চালিয়েছি। আমরা মহিলাদের প্রতি কিভাবে নির্যাতন চালিয়েছি, স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা মুসলমানরা কি করেছি, গ্রামে গ্রামে পুরুষদের জন্য মাদ্রাসা কায়েম করেছি, গ্রামে গ্রামে পুরুষদের জন্য স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি কায়েম করেছি। স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা মুসলমানদের একটি বড় অংশ, সেটা
সেটা হচ্ছে মহিলা। সে মহিলাদের জন্য আজ আমরা গ্রামে গ্রামে কোনো মক্তব, কোনো মাদ্রাসা, কোনো কলেজ এবং ইউনিভার্সিটি কায়েম করিনি। ভারতের বুকে যদি 35 কোটি মুসলমান হয়, তার মধ্যে অর্ধেক পুরুষ অর্ধেক নারী। অর্ধেক পুরুষের জন্য তো আমরা স্বাধীনতার পর থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলাম, কিন্তু অর্ধেক যে একটি বড় অংশ মহিলা আছে যাদেরকে শিক্ষা দিতে হবে, যাকে শিক্ষা না দিলে সমাজ শিক্ষিত হবে না। যাদের একটি গাড়ির যদি 2টি চাকা থাকে, একটি যদি পাংচার হয়, তাহলে কিন্তু সে গাড়ি সঠিকভাবে সঠিক গতিতে গন্তব্য স্থানে পৌঁছাতে পারে না। একটি সমাজের দুইটি পেহলু, 2টি শাখা, একটি পুরুষ একটি মহিলা। পুরুষদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা করলাম, আর যাদের হাতে জাতির ভবিষ্যৎ আছে সেই মহিলাদেরকে, সে মায়েদেরকে আমরা মূর্খ রেখে দিলাম। বলুন সে মায়েদের প্রতি কত নাইনসাফি আমরা করেছি। একজন শিশু যখন সর্বপ্রথম নিজের চোখ খুলে, নিজের মায়ের কোলে চোখ খুলে, তার প্রথম বিদ্যালয়, প্রথম বিশ্ববিদ্যালয় নিজের মায়ের কোল হয়, সে মাকে আমরা অশিক্ষিত রেখে দিয়েছি। আজকে মায়েদেরকে শিক্ষা না দিবার কারণে একজন সন্তান ভেবে পাচ্ছে না যে বড় হয়ে আমি কি হব। একজন মাকে যদি শিক্ষিত করা হয়, মায়েদের শিক্ষার প্রতি যদি আমরা গুরুত্ব দিই, তাহলে একজন মা নিজের সন্তানকে সঠিকভাবে লালন পালন করবে এবং ছোট অবস্থায় থেকে মুসলিম ছেলে মেয়েদেরকে, মুসলিম কচি শিশুদেরকে সেই মা কি করবে, সঠিক কি দিশা দেখাবে। একজন মা ছোট থেকে তাকে স্বপ্ন দেখাবে যে হে আমার সন্তান, তোমাকে বড় হয়ে আইপিএস অফিসার হতে হবে, হে আমার সন্তান তোমাকে বড় হয়ে ইউপিএসসি ক্র্যাক করতে হবে, হে আমার সন্তান তোমাকে বড় হয়ে WBCS ক্র্যাক করতে হবে, তোমাকে ডিএম হতে হবে, তোমাকে কালেক্টর হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে মুফতি এবং হাফেজ এবং মৌলানা হতে হবে। যখন একজন ছোট সন্তান ছোট থেকে নিজের মায়ের কোল থেকে যখন এই শিক্ষা পাবে, যখন নিজের মায়ের কাছ থেকে এই ছোট অবস্থা থেকে যখন সে প্রস্তুতি নিবে, তখন সে বড় হয়ে সে দিশা পাবে। কিন্তু আজকের মায়েরা তো জানেই না যে ইউপিএসসি কাকে বলা হয়, WBCS কাকে বলা হয়, কারণ স্বাধীনতার পর থেকে মেয়েদের শিক্ষার ব্যবস্থা আমরা কোনোভাবেই করিনি। কিছুদিন পূর্বে যখন একজন মেয়েকে যখন কি করা হলো কর্ণাটকের বুকে, যখন পর্দার সহিত স্কুলে এবং কলেজে যেতে দেওয়া হলো না, আমাদের বড় বড় মুসলমানদের ট্রাস্টিয়ানরা জোশের সাথে বলল যে আমরা মেয়েদের জন্য স্কুল এবং কলেজ কায়েম করব, মুসলিমরা আমরা ইউনিভার্সিটি কায়েম করব, গার্লস কলেজ ইউনিভার্সিটি কায়েম করব। কিছুদিন সময়ের পর সব নিজের ভুলে গেল, নিজের জায়গাতে সব চলে গেল। আজকে মহিলাদের শিক্ষার ব্যবস্থা আমরা না করার কারণে আজ আমরা জাতির ছোট ছোট কচি শিশুদের আমরা ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারছি না। কারণ হচ্ছে এই যে একজন কচি শিশু যখন প্রথম চোখ খুলে, ছোট থেকে নিয়ে নিজের মাতাকে দেখে সে কপি করে, নিজের মাকে দেখে সে নকল করে। বৈজ্ঞানিকরা বলে যে একজন কচি শিশু ছোট থেকে নিয়ে সে নিজের 18 বছর পর্যন্ত নিজের পিতা এবং মাতাকে দেখে সে কপি করে, এবং কপি করার পর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, চাই সে 70 বছর বাঁচুক, চাহে তার জীবন 100 বছর হোক না কেন, সেই কচির মনে যে দাগটা কেটেছিল, মায়ের কাছ থেকে যে শিক্ষা অর্জন করেছিল, সে মায়ের কোলে বসে যে শিক্ষা অর্জন করেছিল, পিতাকে দেখে যে শিক্ষা অর্জন করেছিল, সে শিক্ষা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারই প্রতি সে আমল করে চলে। একজন কচি শিশু যদি নিজের মাকে নামাজ পড়তে দেখে, সে সন্তান নামাজের প্রতি আকৃষ্ট হয়ে যায়। একজন কচি শিশু যদি নিজের মাকে আল্লাহর গভীর প্রেমে মগ্ন দেখতে পায়, তাহলে সে সন্তানও আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যায়। একজন কচি শিশু নিজের পিতাকে আল্লাহর দান করতে দেখে, আল্লাহর প্রেমে মগ্ন দেখে, একজন কচি শিশু সে দানি হয়ে যায়। একজন কচি শিশু যদি নিজের পিতাকে শরাব পান করতে দেখে, একজন কচি শিশু নিজের মাতাকে যদি রাত ভর কি করে টিভি ভিডিও দেখতে দেখে, নিজের মোবাইলে সারা রাত রিল দেখতে দেখে, তাহলে সে সন্তান মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যায়। আজকে আমরা মনে করছি নিজের সন্তানকে বড় বড় মিশনে দিলাম, অনেক টাকা পয়সা খরচা করে বড় মিশনে পড়ালাম, আমার সন্তান হয়তো ডাক্তার হবে, আমার সন্তান হয়তো মাস্টার হবে। কিন্তু নিজের মায়ে যদি নিজের সন্তানের প্রতি যদি যত্ন না নেয়, একজন মা যদি নিজের সন্তানকে লালন পালন করার সময় ছোট থেকে যদি তার মনের মধ্যে সঠিক দাগ না কাটে, সে সন্তান উন্নতি করতে পারে না। একজন সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র তার দিলের মধ্যে প্রভাব পড়তে পারে না। যখন একজন মা রাসূলের সুন্নাত শিখাবে, যখন একজন মা ফাতিমাতুজ জাহরার সুন্নাত শিখাবে, যখন একজন মা খাদিজাতুল কুবরা কিভাবে চলেছেন সেই কথা যখন সেই নিজের মেয়েকে নিজের সন্তানকে শিখাবে, সেই মেয়ে যতই বড় অফিসার হয়ে যাক না কেন, যতই বড় ডাক্তার হয়ে যাক না কেন, আর মাস্টার আর ডাক্তার হয়ে যাক না কেন, হয়ে যাওয়ার পর সে দ্বীনকে ভুলবে না, নিজের রাসূলকে ভুলবে না। সে জানবে যে মায়ের পায়ের নিচে জান্নাত। এই গুরুত্বটা যখন তার দিলের মধ্যে ঢুকে যাবে, যখন জানবে যে পিতা হচ্ছে কি, পিতা হচ্ছে জান্নাতের দরজার মধ্যে একটি দরজার নাম, সে সন্তান কোনোদিন পিতা মাতার প্রতি অত্যাচার করবে না। সে সন্তান কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী কাজ করতে পারে না। আজকে আমাদের দরকার আছে মায়েদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করা এবং নিজের পরিবারের মধ্যে নিজের সন্তানদেরকে লালন পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের সন্তানদেরকে লালন পালন করেছেন, নিজের মেয়েদেরকে কিভাবে লালন পালন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে তিন ভাগে ভাগ করতেন, নিজের দিনকে তিন ভাগে ভাগ করতেন। এক সময় তিনি দিনের তাবলীগ করতেন, দিনের প্রচার করতেন। এক সময় বিভিন্ন রাষ্ট্রের দূতদের সাথে মুলাকাত করতেন, বিভিন্ন মানুষদের সাথে মুলাকাত করতেন। এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নিজের পরিবারকে সময় দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সময় দিতেন। নিজের পরিবারকে কিভাবে সময় দিতেন, নিজের বাড়ি আসতেন, বাড়ি আসার পর রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে কাজ করতেন, বাড়িতে ঝাড়ু লাগাতেন, নিজের বাড়ির নিজের স্ত্রীর সাথে উম্মাহাতুল মুমিনিনদের সাথে কি করতেন, কাজে ব্যস্ত থাকতেন। আজকে যুবকরা যদি বাড়ির মধ্যে কোনো কাজ করে তাহলে মনে করে যে আমার একটা প্রেস্টিজ হয়ে যাবে, আমার সম্মানের হানি হবে, এই মনে করে বাড়িতে কাজ করে না। বাড়ির নিজের স্ত্রীর হাতের কাজগুলো সে করে দেয় না, মনে করে আমি বিশাল বড় বাড়ির মধ্যে বিশাল বড় বস, বাড়ির মধ্যে নিজেকে বস মনে করে, যার কারণে বাড়িতে আর সংসারের মধ্যে কলহ বিদ্বেষ লেগে আছে। আরে রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন যদি করা হয়, কোনো বাড়িতে আজ ডিভোর্স হবে না, কোনো বাড়িতে নারী পুরুষের মধ্যে কোনো রকম ঝগড়া এবং বিভেদ হবে না। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমল করতে হবে। আজকে আমাদের পুরুষেরা, আমাদের যুবকরা মনে করছে বাড়িতে এসে কাজ করা আমাদের শানের খেলাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এসে কাজ করতেন, বাড়িতে নিজের স্ত্রীদের সাথে কাজ করতেন, বাড়িতে ঝাড়ু লাগাতেন, সেলাইয়ের কাজ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারের মধ্যে কাজ করতেন। কাজ করার পর আজকের যুবকরা যদি অফিস থেকে এসে, কাজ থেকে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমল করছি এই ভেবে যদি সে কাজ করে, ইবাদত হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি করবে, আমার মরে যাওয়া সুন্নতকে জীবিত করবে। ফিতনার যুগে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কি করবে, মরে যাওয়া সুন্নতকে জীবিত করবে। আজকে যুবকরা যদি বাড়ি এসে এই ভেবে কাজ করে, বাড়িতে ঝাড়ু লাগায় যে আমার নবী বাড়িতে ঝাড়ু লাগিয়েছেন, আমার নবী স্ত্রীদের সাথে কাজ করেছিলেন, আর এইভাবে আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি আমার মরে যাওয়া সুন্নতকে জীবিত করলো, ফিতনার যুগে যে আমার মরে যাওয়া সুন্নতকে জীবিত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি 100 শহীদের কি করলো, নেকি পেল। 100 শহীদের যদি আমরা নেকি পেতে চাই, আজকে বাড়িতে এসে নিজের স্ত্রীর কাজের সাথে কাজ মিলাতে হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওই লোকমাটা যেটা নিজের স্ত্রীর মুখে তুলে দাও, এটার মধ্যেও নেকি, এটার মধ্যেও সওয়াব। ডাক্তার ইকবাল বলেন মেহনত তাসবিহ তো সব হে মগর ইদরাক কাহা, জিন্দেগি খুদ হি ইবাদত হে মগর হোশ কাহা। মুমিনের জীবনটা পুরোটাই ইবাদত, কিন্তু মুমিনকে জ্ঞান থাকতে হবে যে আমাদের জীবনটা পুরোটাই ইবাদত। মুমিন রাস্তায় চললেও সেটাও ইবাদত, রাস্তায় চলাকালীন তার পায়ের মধ্যে কাঁটা যদি লেগে যায় আর যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবুর করে, এটাও ইবাদত। সে যদি নিজের কাঁটা বের করার পর খোদার দরবারে শুকরিয়া আদায় করে, এটাও ইবাদত। দুই জীবনটা পুরোটাই ইবাদত মুমিনদের। কষ্টতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবুর করবে, আর সুখে থাকলে খোদার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। মুমিনের জীবনটা পুরোটাই ইবাদত, কিন্তু আমাদের আজ হুঁশ নেই। আমরা মনে করছি যে এগুলোতে কোনো বরকত নেই, এগুলোতে কোনো নেকি নেই, এগুলো কাজ করলে পরে হয়তো বাড়িতে আমাদের কি হবে, আশপাশের বাড়ির লোক বলবে বউয়ের গোলাম হয়ে গেছে। কিন্তু আপনি নবীর সুন্নাত পালন করছি এই ভেবে যদি কাজ করেন তাহলে কিন্তু নেকি আর নেকি হবে। বাড়ির মধ্যে কোনো রকম ফিতনা হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম কলহ বিদ্বেষ হবে না, ডিভোর্স হবে না। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে আজকে বাড়ি থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় কলহ বিদ্বেষ লেগেই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিলেন, এই দিন বড় পবিত্র দিন, এই দিন বড় কষ্টের দিন, আমাদের কাছে বড় কষ্ট করে পৌঁছানো হয়েছে। আজকে আমরা সে দিনের কদর করছি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করছেন না। গোটা দুনিয়ার মানুষ আজ আমাদেরকে খেলার বস্তু মনে করছে, গোটা দুনিয়ার মধ্যে আজ আমরা লাঞ্ছনার শিকার। মুআজ্জাজ সামিনে কেরাম, আসতে হবে খোদার দরবারের দিকে, রাসূলের দরবারের দিকে এসে আমাদেরকে তওবা করতে হবে। আমাদের আরেকটি কথা বলি যে মায়ের ভূমিকা কত বড় ভূমিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের সন্তানদেরকে লালন পালন করেছেন, ওইভাবে আমরা আমাদের সন্তানদেরকে যদি লালন পালন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরার কথা আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা কিভাবে খোদার দরবারে ইবাদত করতেন, রাত ভর খোদার দরবারে সিজদা করে থাকতেন। এই শিক্ষা তিনি পেলেন কোথা থেকে? এই শিক্ষা তিনি বাড়ি থেকে পেয়েছিলেন। নিজের পিতা এবং মাতাকে তিনি দেখেছিলেন
ছিলেন যে রাত রাত ভোর খোদার দরবারে সিজদা করত, তাই বাড়িতে ছোট্ট বেটি ফাতেমাতুজ জাহরা খোদার প্রেমে মগ্ন হয়ে পড়েছিলেন। একজন বাচ্চা বাড়িতে এসে একজন বাচ্চা সর্বপ্রথম একজন মায়ের ভূমিকা কেমন হওয়া দরকার, একজন বাচ্চা সর্বপ্রথম মক্তবে আসছে, মক্তবে আসার পর নিজের শিক্ষকের কাছে এসে বলছে যে হে আমার শিক্ষক, আমার কোরআন তেলাওয়াত শুনুন। সে শিক্ষকের কাছে প্রথমবারের মতো 7 বছরের বাচ্চা প্রথমবারের মতো নিজের শিক্ষকের কাছে এসেছে, মক্তবে এসেছে। আসার পরে তিনি কি করছেন, সে বাচ্চাটা কোরআন তেলাওয়াত শোনাতে লাগলো। আলহামদুলিল্লাহ থেকে নিয়ে 14 পারা পর্যন্ত শুনিয়ে দিল। শিক্ষক হতবাক হয়ে জিজ্ঞাসা করলো, হে বাচ্চা, মাত্র তো 7 বছর তোমার বয়স, এই বয়সে কোরআন এত সুন্দর পড়ো, এত সুন্দর কোরআন যেখানে মুখস্থ করেছিলে, বাচ্চা তুমি এই কোরআন শরীফটা বাকি কোরআন শরীফ তুমি সেখানেই মুখস্থ যদি করতে তাহলে কতই না ভালো হতো। কোন মাদ্রাসায় কোন শিক্ষকের কাছে তুমি মুখস্থ করেছে? সে সন্তান বলতে লাগলো, হে আমার শিক্ষক, আমি প্রথমবারের মতো মক্তবে এসেছি, আমি কোন শিক্ষকের কাছে কোন মাদ্রাসায় গিয়ে কোন মক্তবে গিয়ে কোন স্কুল এবং কলেজে গিয়ে আমি কোরআন শিখিনি, আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। কিভাবে তোমার মায়ের কাছ থেকে তুমি শিখেছো? শিক্ষকের প্রশ্নতে সে সন্তান উত্তর দিতে লাগলো, হে আমার শিক্ষক, আমি আমার মায়ের কাছ থেকে এইভাবে কোরআন শিখেছি যে আমার মা 14 পারার হাফিজা ছিল। আমি যখন ছোট্ট অবস্থায় ছিলাম, শিশু অবস্থায় ছিলাম, আমার মা প্রতিদিন দুধ পান করাতো, যখন দুধ পান করাতো আমার পিঠে থাবা দিয়ে দিয়ে আমাকে কোরআন তেলাওয়াত করে করে শোনাতো, প্রতিদিন আমাকে কোরআন তেলাওয়াত করে করে শোনাতো। আমার মা 14 পারার হাফিজা ছিল, প্রতিদিন কোরআন শুনিয়ে শুনিয়ে আমাকে মানুষ করেছে, ঘুম পাড়িয়েছেন। 7 বছর পর্যন্ত আমি প্রতিদিন আমার মায়ের কাছ থেকে কোরআন শুনে শুনে আমি 14 পারা পর্যন্ত আমি মুখস্থ করে নিয়েছি। চিন্তা করুন একজন মায়ের ভূমিকা কত বড়, যে একজন মা নিজের সন্তানকে কোরআন যদি শিখায়, কোরআন যদি শুনিয়ে শুনিয়ে তাকে ঘুম পাড়ায়, সে সন্তান হাফিজে কোরআন হয়ে যায়। একজন মা যদি নিজের সন্তানকে সাহাবাদের গল্প শুনিয়ে শুনিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের নওয়াসাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাত, ইমামে হোসেনের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায়, তাহলে সে সন্তান কি করে? আল্লাহ এবং তার রাসূলের প্রেমে পাগল না হয়ে থাকতে পারে না, ইমামে হোসেনের পাগল না হয়ে থাকতে পারে না। কিন্তু আজকের মায়েরা সে পূর্বের মায়েদের মতো আজকে কোরআন শুনিয়ে শুনিয়ে নিজের সন্তানদেরকে মানুষ করে না, কোরআন শুনিয়ে শুনিয়ে নিজের সন্তানদেরকে ঘুম পাড়ায় না। আজকে পূর্বের যুগের আলিম ওলামাদের, পূর্বের যুগের সাহাবায়ে কেরামদের, পূর্বপুরুষদের আমাদের কিস্সা কাহিনী শুনিয়ে শুনিয়ে আজকে আমাদের মায়েরা ঘুম পাড়ায় না। আজকে আমাদের মায়েদের অবস্থা এই যে আজকে আমাদের মায়েরা নিজের সন্তানের হাতে একটি মোবাইল দিয়ে আজকে নিজের কি মনে করে, নিজের আমার দায়িত্ব শেষ হয়ে গেল। এই হচ্ছে জাতির অবস্থা। এই যদি জাতির অবস্থা হয়, মুআজ্জাজ সামিনে কেরাম, এই জাতি টিকবে না। সে জাতি যতই বড় হোক না কেন, আজ আমাদের যদি জাতির সন্তানদের দিকে আমরা খেয়াল না রাখি, নিজের সন্তানদের প্রতি আমরা যত্ন না নিই, সন্ধ্যাবেলায় অফিস এবং আদালত এবং কাজের জায়গা থেকে এসে নিজের সন্তানদেরকে যদি সময় না দিই, আগামী প্রজন্ম সে বড় হবে, বড় হওয়ার পর যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, আপনাকে সে সন্তান সময় দিবে না। তখন আলিম ওলামাদের কাছে, হাফিজ সাহেবদের কাছে এসে তাবিজ নিয়ে গিয়ে লাভ হবে না। মুআজ্জাজ সামিনে কেরাম, এখনই নিজের সন্তানদেরকে সময় দিন, নিজের সন্তানদেরকে দিন শিখান, নিজের সন্তানদের দিলের মধ্যে ইশকে রাসূল ভরে দিন। তারপরে তাকে কলেজে, ইউনিভার্সিটিতে, বড় বড় জায়গায় তাদেরকে পৌঁছিয়ে দিন। তারপরে তাকে হাফিজ বানান, আলিম বানান, মুফতি বানান, তাকে বড় বড় অফিসার বানান। তারপরে এই সমাজ থেকে আজকে আমাদের যে মাথার মধ্যে কালি আছে, এই অশিক্ষিতর কালি, সে কালি মুক্ত হব আমরা। না হলে পরে এই জাতি যতই বড় পয়সাওয়ালা হোক না কেন, কিন্তু কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। আমিনা বেওয়া 200 টাকা, তানজিলা বিবি জি সরকার পাড়া বাড়ি 500 টাকা, বিউটি খাতুন কি সটকা পাড়া 300 টাকা, শুকুরুল্লাহ মন্ডল মধ্যপাড়া 20 কেজি গম, সিরাজুল শেখ সটকা পাড়া 10 কেজি গম, মেকাইল শেখ দিহিপাড়া 500 টাকা, রমেলা বেওয়া পূর্বপাড়া 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার নারা লাগায়, নারে তাকবীর, নারে রিসালা, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, দুল্লাপুর মাদ্রাসা জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের দানকে যেন কবুল করেন, মাদ্রাসাকে উন্নত করেন, তিনাদের মনের আশা কামনা বাসনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, পূর্ণ করেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে আমাদের সমাজকে পরিবর্তন হতে হবে। আজকে সমাজের মধ্যে পরিবর্তন আমাদেরকে নিয়ে আসতে হবে। শিক্ষাকে হাতিয়ার বানাতে হবে। শিক্ষাকে হাতিয়ার বানিয়ে নিজের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে
প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মজবুত করতে হবে, বড় বড় জায়গায় আমাদের সন্তানদেরকে পৌঁছাতে হবে। আর যদি না পৌঁছায় তাহলে কিন্তু আমরা ভারতের বুকে টিকব না। আমাদের অবস্থা মায়ানমারে যেরকম অবস্থা হয়েছিল ওই অবস্থা আমাদেরও হবে যদি আমরা শিক্ষিত না করি সমাজকে, যদি আমরা শিক্ষার গুরুত্বটা আমরা না দিই, তালিমি এদারা কায়েম না করি, শিক্ষা প্রতিষ্ঠান কায়েম না করি। আজকের এই যে মুসলমানদের অবনতি, এটা কোথা থেকে শুরু হয়? ইনফরমেশন শুরু। আজকে যে এই অবস্থা, আজকের শুধু অবস্থা তা নয়, এটা কালে কালে চলে আসছে। আজকে যারা মনে করছে যে এখান থেকে হয়তো আমাদের প্রতি নির্যাতন হচ্ছে, এটা আজকের নতুন নয়। আমি তো বললাম যে রাসূলের যুগেও এরকম নির্যাতন হয়েছে। আজকে যে মব লিঞ্চিং করা হচ্ছে, এই মব লিঞ্চিং শুধু আজকের যুগে হচ্ছে তা নয়, সাহাবায়ে কেরামের যুগেও হয়েছে। এই কলমা পড়া মানুষদের প্রতি নির্যাতন আজকের নতুন নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মব লিঞ্চিং করে হত্যা করার পরিকল্পনা মক্কার মধ্যে হয়েছে। কারা করেছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফির ও মুশরিকরা চেষ্টা করেছিল একজন যদি হত্যা করি মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তাকে কি করবে? তাকে কতল করা হবে, কতলের বদলে কতল। হাসিনা বিবি সরকার পাড়া 500 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মায়ের দানকে যেন কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা চালানো হয়েছিল সেই মক্কাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হিজরতের রাত্রিতে একাই হত্যা করলে কি করা হতো? তাকে সেই হত্যার বদলে হত্যা করা হতো। তাই কুফফার ও মুশরিকরা, সে আরবের সন্ত্রাসীরা, সেই টেররিস্টরা একত্রিত হয়ে মিটিং করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে মিলে একসাথে মারবো। তাহলে যদি সকলে মিলে একসাথে মারি তাহলে কিন্তু কারো প্রতি কোনো হুকুম জারি করা হবে না, কেসাসে কাউকে কতল করা হবে না, কতলের বদলে কতল করা হবে না। তাই সবাই মব লিঞ্চিং করে মারার পরিকল্পনা চালিয়েছিল। তো মব লিঞ্চিং করা মুসলমানদের কাজ নয়, মব লিঞ্চিং করা তো কাফিরদের কাজ, মুশরিকদের কাজ। কারণ মক্কার মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারাই কি করেছিল? আল্লাহর রাসূলকে মব লিঞ্চিং করে মারার পরিকল্পনা চালিয়েছিল। আজকে যারা মব লিঞ্চিং করছে তারাও কেউ মুসলমান নয়। আপনি দেখেন যে মুসলমান এলাকাতে কেউ মব লিঞ্চিং করে কাউকে মারা হয়েছে। আজকে মুখতারকে এবং বিভিন্ন মব লিঞ্চিং করে আমাদের মুসলমান ছেলেদেরকে, মুর্শিদাবাদেরই কয়েক ছেলেদেরকে মারা হলো। তো এই মব লিঞ্চিং করে যাদের মধ্যে ভয় আছে, যারা মনে করছে যে ইসলাম যারা মেনে চলছে তাদেরকে আমরা কি করতে পারবো না, তাদেরকে হারাতে পারবো না, ইমানি পাওয়ার আছে এদের মধ্যে, এরা যদি জেগে যায় তো দুনিয়াতে কারো কথা শুনবে না। এই প্ল্যান কবে থেকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো ঘর থাকবে না যে ঘরে ইসলামের পতাকা উড়বে না। সে ঘরটা যতই ছোট হোক না কেন আর যতই বড় হোক না কেন, সে ঘরটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হোক না কেন, আর সে ঘরটা বুর্জ খলিফার মতো বিশাল বড় বিল্ডিং হোক না কেন, আর সে ছোট একটা কুঁড়ো ঘর হোক না কেন, সব জায়গায় ইসলামের পতাকা উড়বে। এই যে প্ল্যান মুসলমানদেরকে টেররিস্ট হিসেবে ঘোষিত করা, মুসলমানদের প্রতি অত্যাচার চালা, এটা কবে থেকে শুরু হয়েছে? এটা আজ থেকে নয়, রাসূলের যুগ, সাহাবার যুগ, তারপরে পরে ফেরাউনের কাল থেকে, ফেরাউন থেকে শুরু হয়ে আসছে, তারপরে রাসূলের যুগ। ফেরাউনের পরে আপনাদের সম্মুখে ইনফরমেশন স্বরূপ একটি আপনাদের সম্মুখে কথা বলি, খুব ধ্যান দিয়ে শুনবেন। 80-র দশকে গোটা দুনিয়ার মধ্যে একটি সুপার পাওয়ার হিসেবে দুইজন ব্যক্তি মাথা চাড়া দিয়ে উঠল। আমি ব্যক্তিই বলছি, দুইটি দেশ সুপার পাওয়ার হয়ে উঠেছিল। একটা সুপার পাওয়ারের নাম ছিল রাশিয়া, একটা সুপার পাওয়ারের নাম ছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই দুই সুপার পাওয়ার গোটা দুনিয়ার মধ্যে রাজ করছিল।
মুসলমানদের অবনতির পর, মুসলমানদের পতনের পর, মুসলমানরা যখন ভারতের বুকে মুঘল সাম্রাজ্য যখন নিজের পদ হারিয়ে দিল এবং অন্যদিকে ওসমানী সালতানাতে ওসমানী সাম্রাজ্য যখন ভেঙে পড়ল, গোটা দুনিয়ার মধ্যে দুই সুপার পাওয়ার বেঁচে থাকলো, সেটা ছিল এক রাশিয়া আর একটা আমেরিকা। মুসলমানদের পতনের পর পৃথিবীর মধ্যে দুইবার বিশ্বযুদ্ধ হলো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দুটি সুপার পাওয়ার যখন থেকে গেল, কোন রকম চক্রান্ত করে একটি সুপার পাওয়ার, যেটাকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার নেতৃত্বে যেটা চলতো, সেটাকে ভেঙে খান খান করে কম বেশি 6টি দেশ স্বাধীনতা লাভ করল। এরপরে দুনিয়ার মধ্যে একক শক্তি, একক সুপার পাওয়ার হিসাবে যদি থেকে গেছিল, সেটা অন্য কেউ নয়, আমেরিকা। আর আমেরিকা যখন একক শক্তি হিসাবে পৃথিবীর বুকে যখন বিরাজ করছিল, একটা কথা মনে রাখবেন যে একক শক্তি বেশি দিন চলে না। সেই একক শক্তির বিপরীত একটা শক্তি আরেকটা শক্তি মাথা চাড়া দেয়। আমেরিকার বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীরা নিজের গবেষণার মাধ্যমে নিজের এই গবেষণা করে একটি থিওরি পেশ করলো আমেরিকার বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে, যে হে আমেরিকার বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার হিসাবে, একক শক্তি হিসাবে আছে কে? আমেরিকা। এই একক শক্তি বেশি দিন টিকবে না যদি আমরা একটি ফর্মুলার প্রতি আমল না করি। সে ফর্মুলা কি? একক শক্তি বেশি দিন টিকবে না, আগামী যে শক্তিটি মাথা চাড়া দিয়ে উঠবে, সেটা অন্য কোনো শক্তি নয়, সেটা হবে মুসলিম উম্মার শক্তি। বলুন সুবহানাল্লাহ। আমেরিকার বড় বড় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীরা এই থিওরি যখন পেশ করলো, তখন সেই থিওরির প্রতি আমল করা হলো। এবং দেখুন, কয়েক দশকে আমাদের বড় বড় মুসলমান নেতারা যেভাবে কি করেছে, মাথা চাড়া দিয়ে উঠেছে, আমেরিকা তার মাথাকে ভেঙে দিয়েছে। এই যে আমেরিকা যে কোন শক্তি মাথা চাড়া দিয়ে উঠলেই তার মাথাকে ভাঙতে হবে, এই নীতিমালা সে পেল কোথা থেকে? আমেরিকা এই নীতিমালা পেল কোথা থেকে? আমেরিকা এই নীতিমালা অন্য কারো কাছে থেকে নয়, বরং ফেরাউনের কাছ থেকে পেয়েছিল। কোথায় পৃথিবীর এক প্রান্তে আমেরিকা, কোথায় মিডল